السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي بيده الملك بين الكاف والنور. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের প্রবেশদ্বার বাংলাদেশের মধ্যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলাধীন তারাস থানার আওতাভুক্ত তারুল মাহমুদিয়া দারুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, জাতির শ্রেষ্ঠ রাহবার দিগার হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দূর দূরান্ত হইতে আগত আল্লাহ রাসূলের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন উম্মতেরা, পর্দানিশী মা ও বোনেরা, আসুন সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর গুজার হচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই সময় পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে কোরআন এবং হাদিসের আলোকে দ্বীনি একটা মজমায় আশা এবং বসার তৌফিক দান করেছেন। কোরআন এবং হাদিসের আলোকে একটি কথা আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক সত্তা দান করলেন। কালেমাতে শুকর আদায় করি সবাই অন্তরে অন্তরস্থল থেকে হৃদয় রাঙানো সবটুকু ভালোবাসা দিয়ে সপ্তম আসমান পেরিয়ে মহান আল্লাহ পাক আর শারিনে কালেমাতে শুকর গুজার হচ্ছি। সবাই মহব্বত নিয়ে ভক্তি সহকারে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সেই নেতার প্রতি যার ওসিলা করে গোটা পৃথিবী সৃষ্টি, যিনি ছিলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা উম্মতের কান্ডার রহমতের ভান্ডার, পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠতম পয়গম্বর, যিনি ছিলেন সাইয়্যিদুল খালাল কুতুবুল বাশার, ডাক্তারদের ডাক্তার মাস্টারদের মাস্টার, উম্মতের দরদ হয়ে হাসরের ময়দান হয়ে যাবেন নাজাত ও রাহবাত। আসুন বিশ্ব নবী করুণার ছবি, যিনি ছিলেন দলের দলপতি, সেনাপতি, মদিনার রাষ্ট্রপতি, বাংলার এই প্রান্ত থেকে মন্দিরের ওই প্রান্তরে শত দরুদ সালাম দোয়ার মনোভাব নিয়ে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এতক্ষণ পর্যন্ত হযরত উলামায়ে কেরামের জবান থেকে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ কথা বলতে শুনতেছিলাম। এই পর্যায়ে আল্লাহ পাক আমার মতো একজন গুনাহগারকে একটি কথা আমলের নিয়তে বলা এবং শোনার জন্য এখানে বসায় দিয়েছেন। আমলের নিয়তে একটি কথা বলা এবং শোনার চেষ্টা করা। সম্মানিত সুধী